এদিকে ঢাকুরিয়া ঝিল্লোড এলাকায় ছিনতাই, মহিলার গলার হার রাস্তায় দাঁড় করিয়ে ছিনতাই। আগে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের দেখাচ্ছি, দেখুন একটি বাইকে করে 3 দুষ্কৃতী আসে এবং মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই করা হয় তার গলার হার। ঢাকুরিয়া ঝিল্লোড, সেই ঝিল্লোড এলাকায় ছিনতাইয়ের ঘটনা। গড়ফার বাসিন্দা পিয়ালি দে রায়, তার সোনার হার ছিনতাই, আর ছিনতাই করেই চম্পট দুষ্কৃতীদের। সিসি ক্যামেরার ফুটেজ এবার দেখাবো আপনাদের। দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজ। প্রথমে ছিনতাই, মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে গলার হার ছিনতাই, তারপর চম্পট বাইকে করে। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি অমিত। অমিত, মহিলার ঠিক কি অভিযোগ, কখন ঘটেছে এই ঘটনা, এবং এই যে যাদেরকে দেখা গেল সিসি ক্যামেরা ফুটেজে তার মধ্যে একজনের মাথায় হেলমেট দেখা গেল, দুজনের মাথায় হেলমেট ছিল না, চিহ্নিত করতে পেরেছে, গ্রেফতার করতে পেরেছে পুলিশ? দেখো, আজকে দুপুরেই গড়ফা থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং এখন তদন্ত শুরু করা হয়েছে। গড়ফা থানার পাশাপাশি কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি স্ন্যাচিং সেকশনের তরফেও এই ঘটনা নিয়ে তারা খোঁজ খবর শুরু করেছেন। তোমাকে জানিয়ে রাখবো, পিয়ালি দে রায়, তিনি 55 বছরের মহিলা, তিনি নস্করপাড়া অর্থাৎ গড়ফা থানার নস্করপাড়ার বাসিন্দা। তিনি গতকাল ঝিল রোডে, ঢাকুরিয়া ঝিল রোডে তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। আত্মীয়ের বাড়ি থেকে জাস্ট কয়েক মিটার দূরেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঝিলপাড়া রোডে তিনি যখন আত্মীয়ের বাড়ি যেতে যাচ্ছেন সেই সময় হঠাৎই 3 জন দুষ্কৃতী যারা বাইকে ছিলেন, যার মধ্যে একজন যিনি বাইক চালাচ্ছিলেন তিনি হেলমেট পরেছিলেন, বাকি তার পেছনে যারা 2 জন ছিলেন তারা হেলমেট পরেছিলেন না, মহিলার কাছাকাছি যান এবং তার মাইন্ড ডাইভার্ট করার জন্য কিছু একটা তার উদ্দেশ্যে বলেন। মহিলা অন্যদিকে তাকাতেই তার গলার যে সোনার হার ছিল বা চেইন ছিল সেটি ছিঁড়ে নেওয়া হয়েছে এবং এই মর্মেই লিখিত অভিযোগ করা হয়েছে গড়ফা থানায়। গড়ফা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেখানকার ঘটনা সেই ঘটনাস্থলের পাশে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ রয়েছে, সেগুলো সংগ্রহ করে যারা দুষ্কৃতী তাদের আইডেন্টিফাই বা তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করা হয়েছে। কিন্তু এলাকার যারা মানুষ রয়েছেন বা এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন প্রায়শই আননোন কিছু যুবকদের কিন্তু এলাকায় ঘুরতে দেখা যায় এইভাবে বাইক চালিয়ে। বেশ, আমি বাড়ি থেকে বেরিয়ে আমার রিলেটিভের বাড়িতে যাচ্ছি। পুরী থেকে এসছি একটু জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে। তারপরে 3টি ছেলে একটি বাইক করে এলো, আসার পরে গলার চেনটা টান মারলো। আমি তো হয়েছি যে ট্রেন আমার চলে গেছে। তারপরে আবার সেকেন্ডের মধ্যেই সে আমাকে আঙুল দেখিয়ে বড় বড় চোখ করে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি ভাবলাম যে কি ব্যাপার, অন্য কিছু অ্যাটেম্প্ট করবে। তখন আমি বুঝতে পারলাম যে চেনটা ছিঁড়ে এই দিকটায় পড়েছিল। এখান থেকে টেনে নিয়ে 3 জন বাইক নিয়ে চলে। হেলমেট পরা ছিল, যে গাড়ি চালাচ্ছিল তার মাথায় হেলমেট ছিল, হেলমেট ছিল না। মুখ ঢাকা বা কিছু না, এলাকায় কখনো দেখতে পেয়েছেন? না, 4:45 থেকে 5টার মধ্যে। উনি একাই ছিলেন, ওনার জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে তার 2 মাসির বাড়ি, ওখানে 2 মাসির বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় এরকম হার স্ন্যাচিং হয়ে যায়। তার থানায় কমপ্লেন করা হয়েছে। নিরাপত্তা তো সবসময় চাই না, এবং আজকে একটা সামান্য একজন ভদ্রলোক বাড়িতে সিসিটিভি লাগিয়েছিল বলে জিনিসটা কিছুটা হলেও ধরা পড়লো। যদি না থাকতো তাহলেও হতো না, সেটাও হতো না। আর এবার নজর রাখুন বারুইপুরের দিকে, সেখানে আবার আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। ছবিটা দেখুন আপনারা। আগে সামান্য ড্রেন তৈরি নিয়ে 2 প্রতিবেশীর মধ্যে ঝামেলা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি। দেখছেন আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি, আগ্নেয়াস্ত্র হাতে হুমকির ভিডিও ভাইরাল। আগ্নেয়াস্ত্র সহ ইতিমধ্যে গ্রেফতার অভিযুক্ত। বারুইপুরে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, ড্রেন তৈরি নিয়ে 2 প্রতিবেশীর ঝামেলা, আর সেখানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রাণে মেরে দেওয়ার হুমকি। ইতিমধ্যে সেই অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।
সোজা আমার হাজবেন্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মতো দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক, যেগুলো স্টিলের স্টিক, সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে, রাস্তার শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে। চাইছি আমাদের ড্রেনটা ভালোভাবে হয়ে যাক, আমরা ভালোভাবে নিরাপত্তা থাকি, এটাই। আপনাদের মনে আছে গত শুক্রবার রাত্রিবেলায় লিলুয়ায় শুট আউটের ঘটনা ঘটে। দুষ্কৃতী সংঘর্ষে চলল গুলি এবং গুলিবিদ্ধ দুষ্কৃতী রাজেশ সিং। বাইকে এসে গুলি করে পালায় দুই দুষ্কৃতী। সিসি ক্যামেরা ফুটেজ এবার প্রকাশ্যে, দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজ। গুরুতর জখম দুষ্কৃতী রাজেশ সিং, একাধিক খুনে অভিযুক্ত এই রাজেশ আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি। পুরনো শত্রুতার জেরেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। গত শুক্রবার রাতে লিলুয়ায় শুট আউটের ঘটনা, দুষ্কৃতীর সংঘর্ষে গুলিবিদ্ধ দুষ্কৃতী রাজেশ সিং। বাইকে এসে গুলি করে পালায় দুই দুষ্কৃতী, দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজ। গুরুতর জখম হয়েছে দুষ্কৃতী রাজেশ সিং, একাধিক খুনে অভিযুক্ত, তার বিরুদ্ধে একাধিক খুন করার অভিযোগ রয়েছে। সেই রাজেশ সিং গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। আপনারা দেখছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ। বাইকে করে এলো দুই ব্যক্তি এবং চলল গুলিবিদ্ধ দুষ্কৃতী রাজেশ সিং। নথি জাল করে এবার একাধিক সিম কার্ড ইস্যু। সিম কার্ড ব্যবহার করে একাধিক সাইবার অপরাধ। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় 3 জনকে। পুলিশের জালে 3 মোবাইল সিম কার্ড ব্যবসায়ী, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 35টি সিম কার্ড। আরো ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি শান্তনু। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করে কি তথ্য পুলিশের হাতে উঠে এলো? দেখো, 3 জনকে কিন্তু 5 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের যেটা দাবি যে এই চক্রের বড় বড় মাথারা অন্যান্য জায়গায় ছড়িয়ে রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এই চক্র কিন্তু জলপাইগুড়িতে কাজ করছিল বলে পুলিশের দাবি। কারণ 172টি অভিযোগ পুলিশের কানে এসেছে, যাদের নামে সিম কার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু তারা সেই সিম বা সেই কোম্পানির সিম তারা ব্যবহার করেন না, কিন্তু তাদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে বলে এই মর্মে তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল। এই নিয়ে কিন্তু জলপাইগুড়ি জেলার 4টি থানাতে কিন্তু অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল রাতভর তল্লাশি চলে। আজকেও দিনভর তল্লাশি চলছে। এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, 1 জনকে পুলিশ আটক করেছে, তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। আজকে ধৃত 3 জনকে কিন্তু পুলিশ জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করে এবং 3 জনকে 5 দিনের হেফাজতে নিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং পুলিশের যেটা দাবি সেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তিকে যখন মোবাইল সিম কার্ড নেবার জন্য বিভিন্ন দোকানে যায়, তখন তাদের যে নথি রয়েছে, আধার কার্ড এবং অন্যান্য নথি, সেগুলো একাধিক কপি তারা তৈরি করে নেয় এবং তাদের যে হাতের ছাপ বা অন্যান্য যে আনুষঙ্গিক যেগুলো থাকে সেগুলো 2বার বা 3বার তারা জালিয়াতি করে নিয়ে সেগুলোকে দিয়ে কিন্তু অন্য সিম কার্ড খুলে সেই সিম কার্ডগুলো তারা নির্দিষ্ট কিছু জায়গায় পাচার করে দিত এবং মোটা টাকার বিনিময়ে এই চক্র চলছিল। এবং সেই চক্রেরই এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 35টি সিম কার্ড উদ্ধার হয়েছে, যেগুলো বিভিন্ন নামে তারা ইস্যু করেছিল, কিন্তু সেই নজর থাকুক শান্তনু আমাদের। জাল সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে 3 জন গ্রেপ্তার এবং 35টি জাল সিম কার্ড, POS মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে পৌঁছলো কলকাতায়, ওনারা এখানে অ্যাক্টিভ করলেন, প্রি অ্যাক্টিভ, তারা ওনাদের কি সোর্স আছে কলকাতায় ওই প্রি অ্যাক্টিভ সিম কার্ডগুলো পৌঁছানো, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে, হাওড়া স্টেশনে উদ্ধার 3 কোটি।
3 কোটি টাকা। যাত্রীর ব্যাগে উদ্ধার একাধিক বিদেশি মুদ্রা। উদ্ধার বিদেশি মুদ্রার ভারতীয় মূল্য প্রায় 3 কোটি। মার্কিন ডলার, সৌদি কারেন্সি, সিঙ্গাপুরের ডলার উদ্ধার। আরো ডিটেল আপনাদের জানাবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। প্রতিনিধি দেবাশিস, কি জানা যাচ্ছে? কখন গ্রেফতার করা হয়েছে কি ওই ব্যক্তিকে? কিভাবে উদ্ধার? গতকাল সকাল 9টার পর যখন পাটনা জনশতাব্দী ট্রেন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, সেই সময় এক ব্যক্তিকে আরপিএফ এর কর্তব্যরত অফিসাররা দেখতে পায়। এক ব্যক্তি গরম হলেও সে মোটা একটি জ্যাকেট পরে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করছে, 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। সন্দেহ হওয়াতেই কিন্তু তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পর তার জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় এই বিদেশি মুদ্রা, যা ইউএস ডলার, তারপরে সিঙ্গাপুরি ডলার, এমনকি যে সৌদি রিয়াল, সেগুলিকে উদ্ধার করা হয়। তার মূল্য প্রায় 3 কোটি টাকা। নিয়ে যাওয়া হচ্ছিল পার্ক স্ট্রিট। এখনো পর্যন্ত যে হেমন্ত পান্ডে, যাকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে বিহার থেকে, গোরখপুর থেকে এই টাকা পাঠানো হয়েছিল পার্ক স্ট্রিটের একটি ঠিকানায়। কিন্তু এই যে ব্যক্তি কোথায় কেন কি টাকা নিয়ে যাচ্ছে সেটি তিনি কিন্তু জানেন না। শুধুমাত্র সে কুরিয়ার হিসেবে, ক্যারিয়ার হিসেবেই এই টাকা নিয়ে যাচ্ছিল। বলে এই টাকার হদিস কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় দিচ্ছিল, গোটা ঘটনা তদন্ত ভার দেওয়া হয়েছে ভারতের আয়কর বিভাগকে। বেশ, ধন্যবাদ।